তো সেই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে সকল অভিযোগ এসেছে, সেই অভিযোগ হলো তিনি ওখানে কিন্তু বাংলাদেশের মতো না। মানে তার বোন, আত্মীয়স্বজন কি করেছে ওটা নিয়ে তার কোনো সমস্যা নাই। তার সমস্যা হলো তিনি একটি বাড়িতে বা অ্যাপার্টমেন্টে ছিলেন। যে অ্যাপার্টমেন্টটি বিনামূল্যে তাকে দেওয়া হয়েছে, এই হলো তার বিরুদ্ধে অভিযোগ। আর বাংলাদেশে তার বিরুদ্ধে সিরিজ অফ মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন অনেকগুলো অভিযোগ সেখানে জমা হয়েছে, যেগুলো তদন্ত করছে। তার মধ্যে প্রধানতম হলো তিনি $5 বিলিয়ন, আবার বলছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটির সাকুল্যে ব্যয় হলো $10 বিলিয়ন। কেউ একজন অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন যে এই $10 বিলিয়ন প্রজেক্ট থেকে একেবারে $5 বিলিয়ন কমিশন হিসেবে লাভ করেছে টিউলিপ সিদ্দিকী, যাকে বলা হয় দালালি হিসাবে। এবং আপনারা জানেন যে এই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার ভার্সেস রাশিয়ান সরকার। তো রাশিয়ান সরকারের আবার এই মন্ত্রণালয়টি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়টি সরাসরি পুতিন নিয়ন্ত্রণ করেন। তো কাজেই বাংলাদেশে যদি একটা $10 বিলিয়ন একটা প্রকল্প হয়, সেই $10 বিলিয়ন থেকে যদি $5 বিলিয়ন টিউলিপ সিদ্দিকী মেরে দিয়ে থাকে, আবার সেই $5 বিলিয়ন যদি স্বয়ং পুতিন তাকে দিয়ে থাকে, বুঝতে পারেন যে কত বড় ভয়াবহ অভিযোগ তার বিরুদ্ধে বাংলাদেশে হয়েছে। এবং এক্ষেত্রে তো আমি মনে করি যে 133 বার নয়, 1,33 বার এই টিউলিপ সিদ্দিকীকে ফাঁসিতে লটকানো উচিত, এবং তার সঙ্গে সঙ্গে পুতিনকেও 1,33 বার তাকে ফাঁসিতে লটকানো উচিত। যে কত বড় খারাপ হলে $10 বিলিয়ন একটা জাতীয় প্রকল্প থেকে $5 বিলিয়ন শুধু সে ঘুষি দিয়েছে। তাহলে সেখানে যদি সে লাভ করে থাকে, তারপর শেষে তার অন্যান্য ছোটোখাটো কমিশন থাকে, তাহলে তো এখানে সর্বোচ্চ $2 বিলিয়ন বেশি তারা খরচ করেনি। এটা স্বাভাবিক দৃষ্টিতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে ব্রিটেনে খুব লেখালেখি হচ্ছে। তো এই অবস্থাতেই তিনি পদত্যাগ করেছেন।